আচ্ছা, ট্যালির একটি নতুন ক্লাসে তোমাদের আমি বলছি, দেখো যে আগের ক্লাসে আমরা বুঝে রেখেছিলাম যে কোম্পানি সম্পর্কিত যে কাজগুলো করায়, অর্থাৎ কোম্পানিকে বানানো, অল্টার করা, সার্ট করা, সিলেক্ট করা, এই সমস্ত কাজ আমি আগের ক্লাসে ডিসকাস করেছিলাম। আজকে আমরা পারচেস ভাউচার এন্ট্রি করা শিখবো, অর্থাৎ পারচেস কীভাবে করা হয়, জিনিসকে কেনা কীভাবে হয়, এগুলো আমরা শিখবো। এবার দেখো, পারচেসকে শেখার আগে আমাদের বেশ কিছু জিনিসকে ক্লিয়ার রাখতে হবে। কি কি? যেমন দেখো, গ্রুপ কী হয়, লেজার কী হয়, আর ভাউচার কী হয়। লেজার কী হয়? লেজার হচ্ছে এক রকমের খাতা বলা হয়, ঠিক আছে? অর্থাৎ তুমি বাংলায় বলতে পারো খাতা, ঠিক আছে? আগেকার সময়ে যখন খাতাপত্রতে হিসাবপত্র করতাম, তখন পাওয়া যেত লেজার বুক নামে একটা খাতা পাওয়া যেত, যেখানে আমরা সমস্ত ট্রানজ্যাকশনকে লিখে রাখতাম। এবার যেহেতু এটা কম্পিউটারে চলে এসেছে, তাই কি হচ্ছে, লেজার মানে একরকম মনে রাখো একটা খাতা বানাতে, অর্থাৎ প্রত্যেকটা ব্যক্তির নামে একটা করে খাতা হবে। এতে সুবিধা কী হবে, ওই ব্যক্তির সঙ্গে আমার যতগুলো ট্রানজ্যাকশন হবে ততগুলো সেই ট্রানজ্যাকশন ওর খাতার মধ্যে ঠিক হয়ে যাবে, ঠিক আছে? এতে কী হবে, গুলিয়ে যাবে না আমাদের কাছে। অর্থাৎ আমি ধরো 5 জন ব্যক্তির কাছ থেকে ট্রানজ্যাকশন করছি, তাহলে 5 জন ব্যক্তির নামে আমি আলাদা আলাদা খাতা বানিয়ে দেবো, মানে লেজার বানিয়ে দেবো। সুবিধা কী হবে, ওর সঙ্গে আমার যে ট্রানজ্যাকশনগুলো ওটা ওই লেজারের মধ্যে ঢুকে যাবে। দিলে কী হবে, যখন আমাকে ওর সঙ্গে আমার ট্রানজ্যাকশনকে চেক করতে হবে, তখন আমি ওই লেজারের মধ্যে ঢুকে গেলে পুরোপুরি হিস্ট্রি পেয়ে যাব। এটা হচ্ছে আমাদের কাছে লেজার, মানে একটা খাতা বানানো। গ্রুপ কী হয়? গ্রুপ হচ্ছে আমরা যে লেজারগুলোকে বানাবো, সেই লেজারগুলো অ্যাকচুয়ালি কোন গ্রুপের, মানে কার আন্ডারে পড়ছে, এটা অ্যাকচুয়ালি আমাদের এখান থেকে দিতে হয়, ঠিক আছে? অর্থাৎ কোনো খাতা হতে পারে আমাদের কাছে পার্টির খাতা, পারচেস পার্টির খাতা, কোনো খাতা হচ্ছে সেলস পার্টির খাতা, কোনো খাতা হচ্ছে ট্যাক্সের খাতা। তো সেই সমস্ত খাতাগুলোকে আমরা আলাদা আলাদা রাখবো। দেখো, সমস্ত খাতা যদি তুমি এক জায়গায় রেখে দাও, তখন কী হবে, তোমার খুঁজতে অসুবিধা হবে। কিন্তু তুমি যদি খাতাগুলো যদি ডিপার্টমেন্ট আকারে যদি ভাগ ভাগ করে রেখে দাও, তখন তোমার কিন্তু খুঁজতে সুবিধা হবে। তো ওই জন্য যখন আমরা কোনো খাতা বানাই, পার্টির খাতা বানাবো, ট্যাক্সের খাতা বানাবো, তখন বা লেজার বানাবো, সেই লেজারগুলোকে আমার একটা গ্রুপ দিতে হয়। গ্রুপ দিলে সুবিধা কী হচ্ছে আমাদের কাছে, গ্রুপ দেওয়ার সুবিধা হচ্ছে এটাই যে কি, সেটা সঙ্গে সঙ্গে আমাদের কাছে মানে ওই গ্রুপের আন্ডারে চলে যাবে, অর্থাৎ খাতাগুলো সেপারেট হয়ে যাবে যে যে ডিপার্টমেন্ট আকারে, ঠিক আছে? আর একটা হয় আমাদের কাছে ভাউচার। ভাউচার কী হয়? ভাউচার হচ্ছে আমাদের কাছে রসিদ বলতে পারো, ঠিক আছে? যেটা আমরা ফিজিক্যালি বিল কাটি, সেভাবে এখানে আমাদের কাছে রসিদ কাটা হচ্ছে, এটা হচ্ছে ভাউচার আমাদের কাছে। আচ্ছা, এবার আমরা দেখো ভাউচারের মধ্যে যাবো। এই যে ভাউচার দেখো, গেট অফ ট্যালি, সেকেন্ড দেখো ট্রানজ্যাকশন, তার মধ্যে দেখো ভাউচার আছে। এইখানে তোমরা আসবে, এখান থেকে তোমাদের কাজগুলো স্টার্টিং হবে। আমি কি বলেছি, এখন আমি পারচেস করব, আর পারচেস করা মানে একটা বিল তোমাকে কাটতেই হবে। তার জন্য আমরা কোথায় যাবো, পারচেস অর্থাৎ ভাউচারের মধ্যে চলে যাবো, ঠিক আছে? ভাউচারের মধ্যে যাওয়ার পর আমরা এখানে এন্টার মারবো এবং ঢুকে গেলাম। ঢুকে যাওয়ার পর তোমাদের হয়তো অনেক সময় দেখতে পাবে যে তোমাদের হয়তো যে খোলা আছে কি, তোমাদের হয়তো পেমেন্ট খোলা আছে, ঠিক আছে? তোমাদের তো বাই ডিফল্ট দেখতে হবে হয়তো এইভাবে পেমেন্ট ভাউচার খোলা আছে। ভালো করে খেয়াল রাখবে, দেখো আমাদের কাছে এখানে দেখো পেমেন্ট ভাউচার দেখাচ্ছে, ঠিক আছে? কিন্তু আমরা কিন্তু পেমেন্টে কাজ করবো না, আমরা কিন্তু পারচেস করব। পেমেন্ট তো পরে যাব আমরা, এখন আমি পারচেস করব। তো খেয়াল রাখবে আমরা কোন ভাউচারে আছি। এখন আমি পেমেন্ট ভাউচারে আছি, কিন্তু আমি করবো পারচেস, তাই আমি যাবো কোথায়, পারচেস ভাউচারের মধ্যে। দেখো পাশে দেখো লিস্ট দেওয়া রয়েছে প্রত্যেকটা ভাউচার। পারচেসের জন্য কী করতে হবে, সেলসের জন্য কী করতে হবে, জার্নালের জন্য কোন প্রেস করতে হবে, রিসিপ্টের জন্য কোনটা, পেমেন্ট তো খোলা আছে, কন্ট্রাক্টের জন্য এটা। তো প্রত্যেকটা ভাউচারের নামে দেখো পাশাপাশি দেখো শর্টকাটসগুলো দেওয়া আছে। তো তুমি এই কিগুলোকে প্রেস করলে কিন্তু শর্টকাটের মাধ্যমে কিন্তু এই ভাউচারের মধ্যে চলে যাবে। যেহেতু আমাদের কাছে পেমেন্ট খোলা আছে, আমরা যাবো পারচেসের মধ্যে। তো এখানে F9টা প্রেস করে দিলে দেখবে সঙ্গে সঙ্গে দেবে আমাদের কাছে পারচেস ভাউচার খুলে এসেছে। মনে রাখবে মাউসকে বাদ দিয়ে কিবোর্ডে কাজ করবে। মনে রাখবে এটা হচ্ছে পারচেসের ভাউচার, দেখতে পাচ্ছ ভালো করে। এবার পারচেসের ভাউচারে যাওয়ার পরে আমরা এন্ট্রি করব কি করে, অর্থাৎ পারচেস করব কি করে। সিম্পল ব্যাপার, দেখো প্রথমে দেখো আমাদের কাছে বলছে দেখো সাপ্লায়ার ইনভয়েস নাম্বার, দেখতে পাচ্ছ প্রথমেই দেখো বলছে সাপ্লায়ার ইনভয়েস নাম্বার। এক্ষেত্রে আমাদের কি দিতে হবে, এক্ষেত্রে আমাদের একটা বিল নাম্বার দিতে হবে। অর্থাৎ আমরা তো মানে পারচেস করছি, এবার পারচেস পার্টিকে আমরা কি বলি, সাপ্লায়ার বলে থাকি না, যে আমাকে এই সাপ্লাই করেছে সাপ্লায়ার পার্টি। তো আমরা যে বিল বানাচ্ছি, অর্থাৎ আমরা যে এই বিলটা যে বানাচ্ছি পারচেস বিলটা, প্রত্যেকটা বিলের একটা করে ইউনিক নাম্বার থাকে, যাকে বলা হয় ইনভয়েস নাম্বার বা বিল নাম্বার তুমি বলতে পারো। সো এই বিল নাম্বারটা আমাকে এখানে দিতে হবে। এবার মনে রাখবে ইনভয়েস নাম্বার একটা ইউনিক কোড হয়, এটা কারোর সঙ্গে কারোর ম্যাচ করে না। তো আমি কোনো একটা এখানে ইউনিক কোড মারলাম, তুমি তোমার মতন করে র্যান্ডমলি মারতে পারো কোনো একটা নাম্বার, তো মনে রাখবে ইউনিক মারবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা কি করব, এন্টার করে পরেরটায় যাবো। পরেরটায় যাওয়ার জন্য আমাকে এন্টার মারতে হয়। এন্টার করে যাওয়ার পর দেখো দেখাচ্ছে ডেট,
অর্থাৎ তুমি যে পারচেস যে করছো এটা কোন ডেটে করছো এটা তোমাকে দিতে হবে। যেহেতু আমরা এডুকেশন মোডে কাজ করছি সেক্ষেত্রে ডেট তো আমরা চেঞ্জ করতে পারবো না, যা আছে তাই থাকবে। কিন্তু যখন তোমরা লাইসেন্স মোডে কাজ করে পরবর্তীকালে তোমরা এখানে ডেটটা বসিয়ে দেবে, অর্থাৎ তোমরা যে পারচেসটা করছো এই পারচেসটা কবে করছো তার ডেটটা রাখবে, কারণ আমাদের তো ডেটের প্রয়োজন যে পারচেসটা আমি কবে করেছি, কবে এন্ট্রি করেছি, তাই না? তো এখানে ডেটটা দেবে, কিন্তু এখন ডেট দেওয়া দরকার নেই, এন্টার করে স্কিপ করে আসো, ডেট দিলে কাজ করবে না। করে গেলাম। এইবার দেখো আমাদের এখানে দেখো বলছে পার্টি অ্যাকাউন্ট নেম, এখান থেকে কিন্তু মেন কাজ আমাদের স্টার্টিং হলো। দেখো ভালো করে দেখো আমাদের কাছে কি বলছে, আমাদের কাছে কি বলছে পার্টি অ্যাকাউন্ট নেম। পার্টি অ্যাকাউন্ট নেম মানে পার্টি আমরা কাকে বলি, যাদের কাছে আমরা জিনিস কিনবো তারা তো আমাদের কাছে পার্টি হয়। তো এখানটা বলছে কি পার্টি অ্যাকাউন্ট নেম মানে তুমি যার কাছ থেকে জিনিস কিনবে সেই পার্টির এখানে নাম দাও। ক্লিয়ার হয়েছে? তো পার্টির এখানে নাম দিতে হবে, যেভাবে আমরা বিলেও লিখে থাকি, বিলে আমরা পার্টির নাম লিখে দিই, তো সেমভাবে কাগজে ধরো আমরা তার একটা বিল দেবো, তো বিলেতে আমি ওর নাম লিখি, তো সেমভাবে আমি কার কাছ থেকে পারচেস করছি সেই পার্টির এখানে নাম দিতে হবে। তো পার্টির নাম সাপোজ ধরো, এবার দেখো পার্টির নাম তুমি তার দোকানের নামে বানাতে পারো, তুমি তার নিজের মানে ওই দোকানের মানে মালিকের নামে বানাতে পারো, ওটা ডিপেন্ড করছে ওর উপর। ও যদি বলে তুমি তার দোকানের নামে বানাও তাহলে তুমি তার দোকানের নামে বানাবে, সে যদি বলে না তুমি তার নামে বানাও তাহলে তুমি তার নামেই বানাবে। আমি ধরো রোহিত গুপ্তা নামে একজন ব্যক্তি আছে যার কাছ থেকে আমি পারচেস করছি, তো আমি রোহিত গুপ্তাকে নামে বিল করব, তো সে হচ্ছে আমাদের পার্টি, তার কাছ থেকে আমি জিনিসটাকে কিনছি। তো রোহিত গুপ্তা তুমি নর্মালি লিখলে কিন্তু কোনোভাবে কিন্তু নেবে না, মনে রাখবে নর্মালি লিখলে কিন্তু কোনোভাবে নেবে না। আমি বলেছিলাম একটু আগে আমাদের বানাতে হয় কি লেজার। লেজার কেন বানাতে হয়, এই যে আমি রোহিত গুপ্তের কাছ থেকে যে জিনিসটা কিনছি, সাপোজ কিনছি, এবার এর সঙ্গে তো আমাদের ট্রানজ্যাকশন লেগে থাকবে, আমি এখন জিনিস কিনলাম আবার হয়তো পরবর্তীকালে জিনিস কিনবো, আমি আবার এখানে তো কিছু টাকা হয়তো দেবো, টাকা হয়তো বাকি থাকবে, এই যে হিসাবপত্রগুলো আমি যখন এর নামে একটা খাতা বানিয়ে দেবো তখন কি হবে, এর সঙ্গে আমার যে হিসাবপত্রগুলো ওই খাতার মধ্যে সুন্দরভাবে গোছানো থাকবে, আমাকে এদিক ওদিক খুঁজতে হবে না, রোহিত গুপ্তের সঙ্গে আমার সমস্ত ট্রানজ্যাকশন ওর খাতার মধ্যে জমা হয়ে যাবে। তো এই জন্য আমাদের লেজার বানাতে হয়। তো রোহিত গুপ্তের নামে আমরা একটা লেজার বানাবো। লেজার বানাবে কি করে, অল্টের সঙ্গে সি প্রেস করবে, তাহলে পার্টি অ্যাকাউন্ট নেমে এসে আমরা কি করবো অল্টের সঙ্গে সি মারবো, মারার সঙ্গে সঙ্গে দেখো এখানে দেখো লেজার ক্রিয়েশন বলে একটা পেজ এখানে চলে আসছে অটোমেটিক্যালি। এবার এখানে কি বলছে নেম বলছে, অর্থাৎ তুমি কার নামে খাতা বানাবে, তো রোহিত গুপ্তার নামে খাতা হচ্ছে তার নামে বিল হবে, তো এখান থেকে আমরা এটাকে মানলাম রোহিত গুপ্তা, এখান থেকে দিলাম, ঠিক আছে, এন্টার করে আসলাম। আচ্ছা অ্যালিয়াস বলছে, অ্যালিয়াসকে বাদ দাও, এন্টার দেখো বলছে দেখো আন্ডার, অর্থাৎ আমি একটু আগে তোমাদের বলেছিলাম গ্রুপস হয় আমাদের কাছে, যখন আমরা কোনো লেজারকে বানাই প্রত্যেকটা লেজারকে আমাদের একটা গ্রুপের মধ্যে ফেলতে হয়। তো এর গ্রুপ কি হবে, রোহিত গুপ্তা আমাদের কাছে কি এক প্রকার পারচেস পার্টি, আর যারা আমাদের কাছে পারচেস পার্টি হয় ওদের আন্ডার কি হয় সান্ড্রি ক্রেডিটর্স। দেখো নিচের দিক করে রয়েছে সান্ড্রি ক্রেডিটর্স, গ্রুপ খুব ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে, যত আমাদের পারচেস পার্টি হবে ওদের যতগুলো লেজার হবে সবার কি হবে আন্ডার সান্ড্রি ক্রেডিটর্স। তাহলে আমি সান্ড্রি ক্রেডিটর এখানে দিলাম, এন্টার করে আসবো। এগুলো যা যা বলছে মেনটেন বিল ওয়েস বিল এগুলো কিছুই অন অফ করা দরকার নেই, যা আছে তাই থাকবে, তুমি জাস্ট এন্টার করে চলে আসবে, ঠিক আছে। বাই ডিফল্ট যা আছে তাই থাক, এগুলোকে কেন অন অফ করবো না এটা আমি পরবর্তীকালে বলবো, এগুলো বর্তমান থাক, ইয়েস নো থাক, এন্টার। এখানে কিছু আমাকে মেলিং ডিটেল দিতে হবে, যেমন নাম তো অলরেডি নিয়ে নিয়েছে, এখানে ওই ব্যক্তির অ্যাড্রেস অর্থাৎ তার কমপ্লিট রেকর্ডস আমাকে এখানে প্রোভাইড করতে হবে। আমি রোহিত গুপ্তা নামে যে খাতাটা বানাচ্ছি ওর লেজারের কমপ্লিট রেকর্ডস আমাকে বানাতে হবে, যেমন নাম তো আছে তার আমরা এখানে আমি ধরো তার একটা এখানে অ্যাড্রেস প্রোভাইড করলাম, যেমন ধরো আমি বললাম এখান থেকে কন্টাই, সাপোজ দিলাম কন্টাই বাইপাস, এখান থেকে দিলাম, ঠিক আছে, এবং এখান থেকে দিলাম ওয়ার্ড নাম্বার সাপোজ ধরো 6 দিলাম এখান থেকে। তো এইভাবে তুমি পুরো তার কমপ্লিট রেকর্ডসটাই কিন্তু বানাতে পারো, এন্টার মেরে হয়ে গেলে আমার ধরো আর লাগবে না। এবার হচ্ছে এই যে রোহিত গুপ্তা এ কোন রাজ্য থেকে বসবাস করে, সে তো ওয়েস্ট বেঙ্গল থেকে, যেহেতু তো ওয়েস্ট বেঙ্গল, যদি অন্য কোনো থাকে যদি অন্য কোনো এখান থেকে মারতে পারো স্টেট, ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। পিনকোড বলছে, তার পিনকোড আমরা এখান থেকে এটা প্রোভাইড করে দেবো, ঠিক আছে, এন্টার করব। এখানে কি বলছে ব্যাংক প্রোভাইড ডিটেলস, অর্থাৎ রোহিত গুপ্তার ব্যাংকিং তথ্য চাইছে এখানটায়, তো আমি এটা দেবো না, এটা এখন নো রাখি, পরবর্তীকালে এগুলো আমি তোমাকে বলবো। এন্টার করে আসবে, এখান থেকে বলছে দেখো ট্যাক্স রেজিস্ট্রেশন ডিটেলসের মধ্যে কী বলছে, প্রথমে কী বলছে প্যান নাম্বার, অর্থাৎ এই যে রোহিত গুপ্তা, এই রোহিত গুপ্তার আমাদের এখানে প্যান নাম্বার, আমরা অ্যাড্রেস দিয়ে দিয়েছে, এখন রোহিত গুপ্তার প্যান নাম্বার চাইছে, তো এই প্যান নাম্বার আমরা এখানে তার প্রোভাইড করব, রোহিত গুপ্তার প্যান নাম্বার দিলাম, এন্টার মারবো, এন্টার মারার পর দেখা বলছি ইনভ্যালিড প্যান ফরম্যাট, অর্থাৎ বলছে এটা ভুল প্যান নাম্বার, আমিও জানি ভুল প্যান নাম্বার, তো এটা আমরা স্কিপ করে যাবো, এন্টার করে আসলাম। এবার কি বলছে রেজিস্ট্রেশন টাইপ রেগুলার, এবার রেগুলার মানে কি দেখো রোহিত গুপ্তা আমাদের কাছে তো একজন পারচেস পার্টি, তাই না, এবার পারচেস পার্টি যেহেতু হয় সে তো যেন বড় ব্যবসায়ী, বড় ব্যবসায়ী মানে কি তার নিশ্চয়ই জিএসটি থাকবে, তাই না, আমি যার কাছ থেকে জিনিসটা কিনছি সে তো নিশ্চয়ই কোনো একজন বড় ব্যবসায়ী হবে,
বড় ব্যবসায়ী হবে। এবার যেহেতু বড় ব্যবসায়ী তো তার কাছে তার তো জিএসটি নাম্বার থাকবে, তো যাদের জিএসটি নাম্বার থাকে তাদেরকে কী বলা হয়, রেগুলার বলা হয়। যাদের জিএসটি নাম্বার থাকে না তাদের কী বলা হয়, কনজিউমার বা আনরেজিস্টার্ড। তো এটা তো রেজিস্টার্ড আছে জিএসটি নাম্বারের সঙ্গে, তাই জন্য কী দেবো আমরা এখানে রেগুলার, কারণ রোহিত গুপ্তের অবশ্যই জিএসটি নাম্বার আছে, তো রেগুলার মানলাম এটাকে, এন্টার মারবো। জিএসটি আইএন নাম্বার, অর্থাৎ রোহিত গুপ্তার যে জিএসটি নাম্বার আছে তার ব্যবসার, সেই জিএসটি নাম্বারটা আমাদের এখানে প্রোভাইড করতে হবে। তো আমি এটা একটা জিএসটি নাম্বার এখানে প্রোভাইড করে দিলাম, ঠিক আছে। এটা তোমরা অবশ্যই কোম্পানির কাছ থেকে পেয়ে যাবে তার জিএসটি নাম্বার কী আছে। এন্টার মারবো, এন্টার মারার পর এখানে কী বলছে, ভুল প্যান বলছে, জিএসটি নাম্বার তোমার ভুল আছে, আমি জানি এটা ভুল, তো এন্টার করে এটা স্কিপ করে দিলাম। তাহলে মনে রাখবে এই যে জিএসটি নাম্বার এটা কিন্তু আমার কোম্পানি জিএসটি নাম্বার নয়, মানে শর্মা জেনারেল স্টোরের জিএসটি নাম্বার নয়, এটা হচ্ছে রোহিত গুপ্তার কোম্পানির জিএসটি নাম্বার। তারপর এখানে অ্যাডিশনাল ডিটেলস বলছে আমরা নো রাখবে, এন্টার করবে, অ্যাকসেপ্ট করলে কিন্তু এটা সেভ হয়ে যাবে। তাহলে দেখো লেজার বানানোর জন্য আমাদের কী কী খেয়াল রাখতে হবে, নাম দিতে হবে, আন্ডার হবে সানডে ক্রেডিটর, কারণ এটা আমাদের কাছে পারচেস পার্টিতেই, সমস্ত পারচেস পার্টি লেজার সানডে ক্রেডিটর হবে। নাম দিলাম, এখানে অ্যাড্রেস দিয়েছি, কিছু স্টেট পিনকোড, কিছু জিএসটি নাম্বার, প্যান নাম্বার দিয়ে লাস্ট আমরা অ্যাকসেপ্ট করে ইয়েস করে দেবো, করলাম। এবার আমাকে এখানে একবার চেক করতে বলছে তথ্যগুলোকে, এটা জাস্ট কিছু করা দরকার নেই, তোমরা জাস্ট এন্টার করে করে চলে যাবে, কিছু করা দরকার নেই, জাস্ট এন্টার করে করে চলে যাবে। তোমাকে জাস্ট একবার চেক করতে বলছে, ঠিক আছে। তুমি যা যেখান থেকে চেক করো না একবার ঠিকঠাক আছে কিনা, হ্যাঁ ঠিকঠাক আছে আমাদের সমস্ত রেকর্ডসগুলো, এন্টার করো, এন্টার, দেখো চলে এসে, দেখো রোহিত গুপ্তা এখানে দেখো পার্টি অ্যাকাউন্ট নেমে দেখো রোহিত গুপ্তা অলরেডি চলে আসছে। এবার সুবিধা কী হচ্ছে, পরবর্তীকালে যে আমি ধরো সেকেন্ড টাইম পরবর্তী সময় রোহিত গুপ্তের কাছ থেকে আবার পারচেস করব, তাহলে আমাকে রোহিত গুপ্তের আর লেজারকে বানাতে হবে না, কারণ অলরেডি তো আমি ওর লেজার বানিয়ে দিয়েছি, তো এই লেজারটা আমি এখন সিলেক্ট করে নিতে পারবো। তাহলে পার্টি অ্যাকাউন্ট নেমে দেখো রোহিত গুপ্তা চলে আসছে। নিচে দেখো আবার একটা বলছে পারচেস লেজার, এটা আমাদের কি হবে, এখানে আমাদের আরও একটা লেজার বানাতে হবে। এটা ছিল পার্টি অ্যাকাউন্টে, মানে পার্টি লেজার হয়েছে, এটা একটা পারচেসের আলাদাভাবে একটা লেজার হবে। অর্থাৎ যখন আমরা নিজের রাজ্য থেকে জিনিসকে কেনা বেচা করি তখন আমাদের এখানে নাম কী দিতে হয়, পারচেস জিএসটি, অর্থাৎ এখানে পারচেস জিএসটি নামে একটা খাতা তৈরি হবে, ঠিক আছে, মানে লেজার তৈরি হবে এখানটা, যেটা এটা পারচেস লেজার বলছে। তো Alt+C করে বলেছি লেজার বানাতে, করলাম। এখান থেকে আমরা দেবো কি পারচেস জিএসটি। আমি তোমাদের আগে যখন মানে জিএসটি সম্পর্কে যখন বোঝাচ্ছিলাম তখন বলেছিলাম যখন আমাদের নিজের রাজ্য থেকে জিনিস কেনা বেচা হয় তখন আমরা কী দিই, পারচেস জিএসটি, অন্য রাজ্য থেকে কী দিই আমরা এখানে পারচেস আইজিএসটি দিই না, তো এখানে হিসেবে পারচেস জিএসটি দেবো নাম এটা, ঠিক আছে। এন্টার আন্ডার কি বলছে, আন্ডার এখানে কি হবে, আন্ডার হবে এটা পারচেস অ্যাকাউন্টস, এটা ভালো করে খেয়াল রাখবে, এটা আমাদের কাছে পারচেস অ্যাকাউন্টস পড়বে, সানডে ক্রেডিট নয়, সানডে ক্রেডিট শুধুমাত্র কিন্তু আমাদের পার্টির মধ্যে পড়বে, কিন্তু পারচেসের যে লেজার হবে পারচেস জিএসটি তার কিন্তু পারচেস অ্যাকাউন্টই হবে। আর এখানে কোনো কিছু অন অফ করবে না, কোনো কিছু না, নয়তো কিন্তু উল্টোপাল্টা হয়ে যাবে, কোনো কিছু অন অফ করবে না, জাস্ট এন্টার করে করে চলে যাবে। নিচের দিক করে আসার পর এখানে টাইপস অফ সাপ্লাই বলছে, এখানে তোমরা এটাকে গুডস করে দেবে, ঠিক আছে, গুডস করে এন্টার করবে। আর এখানে কিছু করার দরকার নেই, এন্টার অ্যাকসেপ্ট, জাস্ট পারচেস জিএসটি নাম দেবে এবং আন্ডার দেবে পারচেস অ্যাকাউন্ট, অ্যাকসেপ্ট ইয়েস করে দিলাম। এখান থেকে দেখো এখানে রোহিত গুপ্তা চলে আসছে এবং এখানে পারচেস জিএসটি চলে আসছে। এবার এখানে কি বলছে, নেম অফ আইটেমস, অর্থাৎ আমরা বলছি এখানটায় যে তুমি কী কী জিনিসকে কিনবে তুমি এখানে লিখো। এবার একইভাবে জিনিসকেও কিন্তু আমাদের বানাতে হবে, ঠিক আছে। তো আমি এখানে Alt+C করলাম, Alt+C করে আমি এখানটায় আবার স্টক বানাবো, ঠিক আছে। এতক্ষণ Alt+C করে আমরা কী করছিলাম, লেজার বানাচ্ছিলাম, এখন Alt+C করে আমরা কী বানাবো, স্টক আইটেম বানাবো, অর্থাৎ কী জিনিসকে কিনবো। আমি ধর এখান থেকে কিবোর্ড কিনবো, তো কিবোর্ড লিখলাম, নাম হচ্ছে কিবোর্ড, স্টকের নাম, এন্টার করে আসবো। আন্ডার প্রাইমারি থাকবে ইউনিটস কী হয়, যখন আমরা কোনো জিনিসকে কিনি তখন তো একটা ইউনিটে দিই, যেমন ধরো পিসেস, কেজি, লিটার আমরা কিনে থাকি। তো সেমভাবে আমরা যে কিবোর্ডটা কিনবো এটা আমরা কিসে কিনবো, পিসেসে কিনবো, কারণ আমরা তো বলি যে 1 পিস দাও, তো এই ইউনিটগুলো আমাদের এখানটায় বানাতে হয়, ঠিক আছে। তো এটা বানাবো কী করে, Alt+C করবো, ঠিক আছে। এখানে আমরা কী দেবো, পিসিএস শর্ট ফর্ম, পিসিএস শর্ট ফর্ম, ঠিক আছে। এন্টার করে নিচে আসবে, এখানে আসার পর দেখো দেখতে পাচ্ছ, দেখো সমস্ত রকম দেখো এখানে দেখাচ্ছে যে ইউনিটগুলো, দেখো গ্রামস আছে, কিলোগ্রামস মানে কেজি হয় আমাদের কাছে, মিলিলিটার, প্যাকেজ, পিটস, কুইন্টাল, রোলস থাকে। তো আমরা এখানে পিসেস নেবো, নিলাম এখান থেকে, এন্টার করে অ্যাকসেপ্ট করে নেবো, পড়ে গেছে। এখানে জিজ্ঞেস করছে জিএসটি অ্যাপ্লিকেবল হবে, হ্যাঁ জিএসটি অ্যাপ্লিকেবল হবে আমাদের কাছে এর মধ্যে, কারণ এর মধ্যে আমরা জিএসটি ট্যাক্স দেবো। এন্টার করবো, এখানে বলছে দেখো HSN কোড রিলেটেড ডিটেলস, অর্থাৎ এখানে মানে আমরা যখন কোনো জিএসটি প্রোডাক্টকে এন্ট্রি করব তখন তার একটা আমাদের HSN কোড প্রোভাইড করতে হয়, অর্থাৎ প্রত্যেকটা প্রোডাক্টের একটা করে HSN কোড থাকবে, ঠিক আছে। যে HSN কোড কী করে, ওই HSN কোডের দ্বারাই কিন্তু আমরা এই প্রোডাক্টটাকে ট্র্যাক করতে পারি। তো আমরা এখান থেকে স্পেসিফাই ডিটেলসে আসবো, দিয়ে এন্টার মারবো, এখান থেকে একটা 6 সংখ্যার কোনো বা 8 সংখ্যার কোনো একটা HSN কোড এখান থেকে দিয়ে দেবো। ডেসক্রিপশানে বলছি, ডেসক্রিপশান আমাদের ধরে জানা নেই, আমি
দিলাম না, ঠিক আছে। এবার তোমরা এই এইচএসএন কোড কোথা থেকে পাবে, এগুলো তোমাদের কোম্পানি প্রোভাইড করবে, ঠিক আছে। যখন তুমি পারচেস করবে তখন তোমাকে বলে দেওয়া হবে যে কোন প্রোডাক্ট কিনছো, কত এইচএসএন কোড, সেগুলো তোমাকে বলে দেবে। আমি এখানে র্যান্ডমলি এখানে মেনে দিলাম, এন্টার করে আবার নিচে আসলাম। এখান থেকে আমরা কী করবো, স্পেসিফাইড ডিটেলস আবার এখানে করবো। এখান থেকে ট্যাক্সেবল থাকবে, কারণ এটা আমাদের ট্যাক্সের সঙ্গে আমি জিনিসটাই কিনবো, তো ট্যাক্সেবল থাকবে। নিচে আসবো, জিএসটি রেটস জিজ্ঞেস করছে এখান থেকে যে তুমি এখানটায় কত পার্সেন্টে জিএসটি কিনছো। আমি এটা 18% ট্যাক্স লাগছে এর উপরে, ঠিক আছে। দিলাম এখানে এন্টার, টাইপস অফ লাইক গুডস, ঠিক আছে, এন্টার। এবার এখানে অ্যাকসেপ্ট, তার ক্লিয়ার হলো। কিবোর্ড নাম দিলাম প্রোডাক্টের নাম, এখানে ইউনিট দিলাম পিসেস, অ্যাপ্লিকেবল তো থাকবেই। স্পেসিফিক ডিটেলস করে এখানে এইচএসএন কোড প্রোভাইড করলাম, আবার এখানে স্পেসিফাই করে ট্যাক্সেবল করে আমি এখানে একটা 18% ট্যাক্স প্রোভাইড করলাম, কারণ আমাদের কিবোর্ডের সঙ্গে 18% ট্যাক্স যুক্ত হয়েছে। অ্যাকসেপ্ট ইয়েস করে দিলাম। কোয়ান্টিটি জিজ্ঞেস করছে যে তুমি ক পিস জিনিসের কিনবে, আমি ধরো 20 পিস জিনিস কিনবো। রেট জিজ্ঞেস করছে যে কত টাকা করে কিনবে তুমি এখানটায়, আমি ধরো 450 টাকা করে জিনিসটা কিনতে চাইছি, পার পিস 450 টাকা করে পড়ছে। তাহলে আমাদের অরিজিনাল কত ভ্যালু হলো, 9000 টাকা হলো 20 পিসের দাম টোটাল, ঠিক আছে। এবার এন্টার করে আমি ধরো নিচে লাইনে আসলাম। দেখো এখন দেখো আমি নিচে লাইনে চলে এসেছি। নিচে লাইনে আসার পরে তুমি আবার নতুন স্টককে বানাতে পারো, যেমন আমরা ধরো আবার কোনো একটা স্টককে কিনবো, তো অল প্লাস সি করবো। অল প্লাস সি করে আমি তো এখানে করলাম, সাপোজ ধরো এসআরের আমি এখানটায় মনিটর কিনবো, এসআরের মনিটর কিনবো, 20 ইঞ্চির মনিটরগুলো আমরা এখান থেকে কিনবো, যেটা হচ্ছে এলইডি। এন্টার নাম দিলাম, নাম তুমি তোমার মতন করে যা কিছু দিতে পারো, ঠিক আছে, যেটা তুমি জিনিসটা কিনবে। এন্টার, আন্ডার তো প্রাইমারি থাকবে বলেছি। ইউনিট দেখো পিসেস চলে এসেছে, অর্থাৎ ট্যালির মধ্যে প্রথমে তো কিছু বানানো থাকে না, কিন্তু তুমি একবার বানিয়ে দিলে ওটা কিন্তু আর তোমাকে রিপিট বানাতে হবে না। দেখো পিসেস চলে এসেছে, জাস্ট আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম, হয়ে গেছে। অ্যাপ্লিকেবল থাকবে, এখান থেকে আমরা কী করবো বলেছিলাম বলো তো, হ্যাঁ স্পেসিফাই ডিটেলস এখান থেকে করবো। এখান থেকে করার পর আমরা এখানে একটা এইচএসএন নাম্বার এখান থেকে দেবো, যেটা আমাদের এই প্রোডাক্টের এইচএসএন কোড থাকবে। দেওয়ার পরে আসলাম, ডিসক্রিপশন আমরা দেবো না, এখান থেকে দেবো স্পেসিফাই ডিটেলস হেয়ার, আবার এখানে করবো ট্যাক্সেবল। এখান থেকে আমরা কত, এটা যত সাপোজ 12% ট্যাক্স লেগেছে এর উপরে, ঠিক আছে। এন্টার করে এটাকে অ্যাকসেপ্ট করলাম। কত পিস ঢুকছে, সাপোজ ধরো আমাদের কাছে 8 পিস ঢুকছে, দাম কত টাকা করে, এটা ধরো 45 টাকা করে দাম পড়েছে, হয়ে গেলো। দেখো টাকা চলে এলো আমাদের। আবার নিচে আসবো, আবার আসার পর আবার নতুন স্টক এখান থেকে বানালাম। আমি তো এখান থেকে ইউপিএস কিনবো, ইউপিএস দিলাম এখান থেকে নাম, এন্টার করে আসবো এখান থেকে। আন্ডার প্রাইমারি বলছে, ইউনিটস কী হবে আমাদের কাছে, পিসেস দেবো, কারণ আমরা ইউপিএসকেও পিসেসে কিনবো। তো তুমি যদি এমন ধরো কোনো একটা জিনিস কিনছো যেটা তো গ্রামে হবে, তাহলে তুমি এখানে গ্রাম বানাতে পারো, অল প্লাস সি করে এখান থেকে। আবার ইউনিট বানাতে পারো, নতুন ইউনিট এখান থেকে, ঠিক আছে। তো পিসেস দিলাম এখান থেকে, অ্যাপ্লিকেবল থাকবে, এখান থেকে স্পেসিফাই ডিটেলস শেয়ার করবো এখান থেকে একটা এইচএসএন কোড এখান থেকে প্রোভাইড করলাম। এন্টার করে আসবো, এখান থেকে আবার স্পেসিফাই, দুঃক্ষেত্রে কিন্তু স্পেসিফাইড ডিটেলস হবে, কারণ আমরা এখানে তথ্য দিতে চাইছি। ট্যাক্সেবল, এটা ধরো 18% ট্যাক্স পড়লো, এন্টার অ্যাকসেপ্ট করে দেবো, ঠিক আছে। কত পিস ঢুকছে আমাদের ইউপিএস, আমাদের এটা আমাদের 15 পিস ঢুকছে, কত টাকা করে, 2023 মানে 2300 টাকা করে আমাদের ঢুকছে পার পিস, হলে কত টাকা, 34,500 টাকা। এবার দেখো আমি নিচে আসলাম, আবার কিন্তু স্টক বানাতে পারে। তো এইভাবে আমরা যত খুশি স্টক এর কাছ থেকে, আমরা রোহিত গুপ্তার কাছ থেকে কিনছি, আমরা একটা বিলে সবগুলো বানাতে পারি। যেন মনে হবে না রোহিত গুপ্তার কাছে যা যে জিনিস কেনা ছিল আমি কিনে নিয়েছি। এখন কি হবে, এখন তুমি যদি খেয়াল করো, এখন যে আমাদের যে হলুদ রঙের যে বক্সটা, এটা যদি খেয়াল করো, এখন তো আমাদের এখন টোটালের উপরে রয়েছে। যখন তোমাদের যতক্ষণ টোটালের উপরে থাকবে তখন তুমি কী করতে পারবে, স্টকগুলো বানাতে পারবে। যখন তুমি যদি চাইছো যে তোমার ধরো স্টক বানানো কমপ্লিট হয়ে গেছে, তখন তুমি কী করবে, এটাকে এন্টার মেরে রাখবে। এখন দেখো এটা দেখো নিচে দেখো চলে এসেছে আমাদের কাছে। এবার নিচে আসার পর আমাদের এখানে ট্যাক্স অ্যাড করতে হবে, অর্থাৎ আমরা সিজিএসটি এসজিএসটি আমাকে এখানে অ্যাপ্লাই করতে হবে। তুমি যে 79,500 দেখছো, এই অ্যামাউন্টটা কিন্তু অরিজিনাল আইটেম ভ্যালু, এর সঙ্গে কিন্তু ট্যাক্স যুক্ত হয়নি। আমি প্রোডাক্টের মধ্যে ট্যাক্স মেরে দিয়েছি 18%, 12%, 18%, কিন্তু ট্যাক্সের যে এক্সট্রা টাকা সেটা কিন্তু এখন অবধি ক্যালকুলেশন হয়নি। তো তার জন্য আমাদের নিচে আসার পর, এই যে নিচে মানে টোটালি নিচে, তুমি যদি টোটালের উপরে থাকো, মানে আমি তো ব্যাক স্পেস করে উপরে গেলাম, এখন কিন্তু হবে না, এখন যে স্টকই বানানো হবে। তো যদি যখন স্টকটা যখন বানানো হয়ে যাবে, যখন তুমি ট্যাক্স অ্যাপ্লাই করবে, তখন তুমি নিচে আসবে এন্টার করে, ঠিক আছে। এখানে আসার পরে এখানে তোমাদের এখানে দুটো ট্যাক্স বানাতে হবে। আমি বলেছিলাম যখন আমি নিজের রাজ্য থেকে জিনিসকে কেনা বেচা করি, তখন আমাদের কী হয়, সিজিএসটি আর এসজিএসটি বা সেন্ট্রাল ট্যাক্স বা স্টেট ট্যাক্স। তো এখানটায় আমাদের ওইটা কিন্তু আমাদের এখানটায় কী করতে হবে, বানাতে হবে এখান থেকে, ঠিক আছে। তো আমরা কী করবো, অল্টের সঙ্গে এখানে আবার সি করবো, অল্টের সঙ্গে সি করার পর, আচ্ছা অল্টের সঙ্গে সি আমরা এখানে কোথায় করলাম, ওই যে দেখতে পাচ্ছ কোথায়, যে আমরা এই যে টোটালের উপরে নয়, টোটালের নিচে আসার পর করবো, ঠিক আছে। অল্টের সঙ্গে সি করবো, এখানে আমরা দুটো ট্যাক্স বানাবো, একটা হচ্ছে সিজিএসটি, একটা হচ্ছে এসজিএসটি বা সেন্ট্রাল ট্যাক্স আর স্টেট ট্যাক্স। তো আমরা এখানে বানালাম এখান থেকে স্টেট ট্যাক্স বানালাম, লেজারের নাম দিলাম, লেজার মানে খাতা বানাচ্ছি, ট্যাক্সের খাতা বানাচ্ছি, এন্টার করে আসবো। আন্ডার, এর আন্ডার কী হবে, এর বানাচ্ছি, এন্টার করে আসবো। আন্ডার,
এর আন্ডার কি হবে, এর আন্ডার হবে তোমাদের কাছে ডিউটিস অ্যান্ড ট্যাক্সেস, ঠিক আছে। যতগুলো আমাদের কাছে ট্যাক্সের খাতা হয় সেগুলো সব কিছু পড়ে কোথায়, ডিউটিস অ্যান্ড ট্যাক্সেসের মধ্যে পড়ে, এটা মনে রাখবে, ঠিক আছে। দিলাম এখান থেকে। আর এখানে কি বলছে, টাইপস অফ ট্যাক্স, অর্থাৎ দেখো টাইপস অফ ডিউটি অর ট্যাক্স জিজ্ঞেস করছে। এটা কোনটা হবে আমাদের কাছে, এটা হবে আমাদের কাছে জিএসটি, দিলাম এখান থেকে অ্যারো চিহ্ন করে। এটা কোন ধরনের জিএসটি, যেহেতু আমাদের কাছে স্টেট ট্যাক্স, তাহলে কি হবে আমাদের কাছে এসজিএসটি, এস মানে স্টেট, এসজিএসটি দিলাম এখান থেকে। এগুলো কিন্তু প্রপার দেবে না, কিন্তু কাজ করবে না। আর এখানে কিন্তু কোনো রকম পার্সেন্টেজ হবে না, ঠিক আছে। এন্টারটা করে আসবো, অ্যাকসেপ্ট, দেখো চলে আসলো। তাহলে টোটাল আমাদের কাছে স্টেট ট্যাক্স কত পড়ছে, সিজিএসটি, অর্থাৎ আমাদের কাছে সিজিএসটি পড়লো 6075 টাকা। নিচে আসবো, এখানে আসার পর আর একটা ট্যাক্স আমাদের কাছে সেন্ট্রাল ট্যাক্স। আর যেদিন অন্য রাজ্য থেকে জিনিসকে কিনে নেবে তখন আমাদের কাছে কী হবে, আইজিএসটি। কিন্তু এখানে যেহেতু নিজের রাজ্য থেকে হচ্ছে, অর্থাৎ রোহিত গুপ্তা ওয়েস্ট বেঙ্গল আর আমার কোম্পানি ওয়েস্ট বেঙ্গলের, সেক্ষেত্রে আমি এখানটায় এইচজিএসটি অ্যাপ্লাই করেছি এবং আমরা সেন্ট্রাল ট্যাক্স বা সিজিএসটি অ্যাপ্লাই করবো। অল প্লাস করে আবার বানাবো এখান থেকে বানালাম, এখান থেকে সেন্ট্রাল ট্যাক্স বানালাম। এন্টার ডিউটিস অ্যান্ড ট্যাক্সেস, তো ঠিক আছে, কারণ এটাও তো এক প্রকার ট্যাক্সের লেজার। আদার্স থেকে কী করবো, এখান থেকে জিএসটি দেবো। এবার দেখো সেন্ট্রাল ট্যাক্স আমাদের কাছে কোন জিএসটি, সিজিএসটি, তো এখানে সিজিএসটি দিলাম এখান থেকে, বেশ। আর এখানে কিছুই নয়, অ্যাকসেপ্ট করলাম। দেখো সেম টু সেম টাকা আমাদের কাছে চলে আসলো। তাহলে এখন কিন্তু আমাদের পারচেস বিলটা করানো কমপ্লিট হয়ে গেল। এখন কিন্তু সেভ হয়নি, সেভ না করলে কিন্তু জমা হবে না। সেভ করিনি, কিন্তু আমাদের কাজ কমপ্লিট। তাহলে দেখো আমি এখানে নাম দিলাম, মানে একটা লেজার বানালাম, আর একটা লেজার বানালাম পারচেস জিএসটি নামে, এখানে স্টক বানালাম, এবং লাস্টে হচ্ছে দুটো এখানে ট্যাক্স লেজার বানালাম, এখান থেকে হয়ে গেল। এন্টার করে আসো, আবার এন্টার করে আসো। নিচে থেকে বলছে দেখো প্রোভাইড ইউএ বিল ডিটেলস, এটা তোমরা এখান থেকে আলোচনা করে নো করবে। নো করার পর এন্টার করবে। এন্টার করার পর তোমাদের কাছে এরকম একটা অপশন দেখাবে, তো এটাকে তোমরা এন্টার করে যাবে। এখানে কিছু দেখার দরকার নেই, এগুলো কী হয় না এগুলো আমি তোমাদের পরে বলে দেবো। জাস্ট তোমরা এন্টারটাকে করে যাও নর্মালি, ঠিক আছে। করে যাওয়ার পর আবার এন্টার করবে। এখানে অ্যাকসেপ্ট অপশন, যতক্ষণ তোমাদের এই অ্যাকসেপ্ট অপশন আসছে লাস্টে, ততক্ষণ এন্টার করেই যাবে, যা আছে তাই থাক, ঠিক আছে। এই অ্যাকসেপ্ট যদি তুমি না করো তাহলে কিন্তু এই যে লেজারটা, মানে এই যে বিলটাকে বানালে, এই বিলের কিন্তু কোনো হিসাবই থাকবে না তোমার কাছে, ঠিক আছে। তো এই জন্য এটাকে ইয়েস করে আমি এটাকে অ্যাকসেপ্ট করবো। অ্যাকসেপ্ট করার সঙ্গে সঙ্গে দেখো এখন দেখো আমাদের ভাউচার নাম্বার কথা দেখাচ্ছে 1 নাম্বার। একসাথে যখন আমি করে দেবো, দেখো সঙ্গে সঙ্গে দেখা 2 হয়ে গেল, অর্থাৎ একটা ভাউচার অলরেডি আমাদের কাছে জেনারেট হয়ে গেছে, ঠিক আছে। আমি এসকেপ করে এখানটায় ব্যাকে আসলাম। এবার তোমরা স্টকগুলো চেক করবে কি করে, দেখো আমরা ভাউচারে তখন কাজ করছিলাম, নিচের দিক করে চলে আসো। নিচের দিক করে আসো, দেখো রিপোর্টসের মধ্যে দেখো স্টক সামারি আছে। এখানে আসার পর তোমরা এখানে এন্টার মারো, দেখো দেখাচ্ছে অ্যাসার মনিটর 8 পিস কিনেছিলাম, কিবোর্ড কিনেছি 20 পিস, আর ইউপিএস কিনেছি 15 পিস, কত টাকা করে কিনেছি পার পিস এখানে দেখাচ্ছে সমস্ত কিছু। আমি আরেকটা তোমাদের পারচেস বিলকে এন্ট্রি করে দেখাচ্ছি। আবার গেলাম এখানে ভাউচারের মধ্যে গেলাম, পারচেসে আসলাম। এবার আমাদের বলেছে সাপ্লাই ইনভয়েস নাম্বার, তো সেমভাবে আমরা একটা ইনভয়েস, অর্থাৎ এখানে একটা বিল নাম্বার প্রোভাইড করলাম। এন্টার ডেট বলছে, ডেটটা আমাদের চেঞ্জ হবে না এখানটায়, তো তাই থাক। এন্টার করে আসবো এখানে পার্টি অ্যাকাউন্ট নেম। পার্টি অ্যাকাউন্ট নেম বলছে মানে সেমভাবে যে আমি কোন পার্টির কাছে জিনিসটা কিনছি। যদি আমাদের রোহিত গুপ্তের কাছ থেকে আবার কিনতে, তাহলে আমরা জাস্ট এখান থেকে দেখো 500 টাকা রয়েছে, সিলেক্ট করে নেবো। আমাদের আর কিন্তু লেজারকে বানাতে হবে। দেখো আমি এখানে আসলাম, এটাকে এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখো আমাদের কাছে দেখো চলে এসে এবার আমাকে চেক করতে বলছে। দেখো আমাদের দেখো এখানে হয়ে গেছে, আমাকে আর বানাতে হলো না। কিন্তু কারণ কি, রোহিত গুপ্তা অলরেডি আমাদের বানানো ছিল। কিন্তু সাধারণত রোহিত গুপ্তের কাছে জিনিসকে কিনবো না, আমি অন্য কারোর কাছ থেকে, তখন কি করতে আমাকে লেজার বানাতে হবে। আমরা রোহিত গুপ্তা লেজারটাকে বানিয়েছিলাম আগে, তো অল প্লাস করে আমি একটা আবার লেজার বানাবো এখান থেকে। যে আমি ধরো এখন ধরো সাধারণত শুভম এখান থেকে ট্রেড, এটা তার কোম্পানির নাম, এর কাছ থেকে আমরা জিনিসটাকে কিনবো। এর কাছ থেকে জিনিস কিনবো, তো একটা নাম দিলাম, ব্যবসা বা কোম্পানির মালিকের নাম দিলাম। এন্টার। আমি কি বলেছি, পার্টি, এ আমাদের কাছে কি, এরপর আমাদের কাছে পার্টি, তো পার্টির সবসময় আন্ডার কি হবে, দেখে কি বলেছিলাম, সানডে ক্রেডিটর্স দিলাম এখান থেকে। বাকি তার কিছু করতে হয় না এখান থেকে আমরা অ্যাড্রেসগুলো এখান থেকে প্রোভাইড করবো, এখান থেকে স্টেট, এখান থেকে তার একটা পিন কোড প্রোভাইড করবো, এখান থেকে আসবো কোথায়, প্যান নাম্বার এখানে একটা প্রোভাইড করবো, তার একটা ভুল বলছে আমি জানি, ভুল, রেজিস্ট্রেশনে রেগুলার থাকবে, জিএসটি নাম্বার তার একটা এখান থেকে আমি প্রোভাইড করবো। এন্টার অ্যাকসেপ্ট করে নেবো, ঠিক আছে। মানে যেহেতু পার্টি, তো পার্টির নাম, পার্টির অ্যাড্রেস, সমস্ত রেকর্ডস এবং সানডে ক্রেডিটর মেন, কারণ হচ্ছে কি পার্টি মানেও সানডে ক্রেডিটর হবে যেহেতু পারচেস পার্টি। ইয়েস করবো, এখান থেকে হয়ে গেল। চেক করতে বলে, যেটা আগেও বলেছিল, একবার চেক করতে দেখো, চেক করে নেবে ঠিকঠাক আছে কিনা, ঠিকঠাক আছে, ঠিক আছে। দেখো শুভম ট্রেড এখানে চলে আসলো। এবার দেখো এখানে দেখো বলছে পারচেস লেজার। এবার দেখো পারচেস লেজারে পারচেস জিএসটি নামে খাতা আমি অলরেডি আগে বানিয়ে দিয়েছিলাম একবার, তো আমাকে আর বানাতে হবে না, আমি এটাকেই সিলেক্ট করে নেবো। তাহলে একটা কথা ক্লিয়ার রাখো, পার্টির নেম চেঞ্জ হতে পারে, কিন্তু এই যে পারচেস লেজার যেটা রয়েছে পারচেস জিএসটি, এটা কিন্তু আমাদের কখনোই চেঞ্জ হবে, এটা কিন্তু সেমই থাকবে। তাই জন্য এটা এখানে বানাবো না, আমি এটাকেই পাশ থেকে সিলেক্ট করে দিলাম, ইন্টারমিডিয়েট সিলেক্ট হয়ে গেল, ঠিক আছে। এবার আমরা এখানে এসে আবার স্টক বানাবো, অর্থাৎ শুভম ট্রেডের কাছে আমি কী জিনিস কিনছি বানাবো, অল প্লাস সি করবো এখান থেকে। আমি ধর এখান থেকে একটা তার কিনবো, কী কিনতে পারি আমরা এখান থেকে, সাধারণত রাউটার কিনবো এখান থেকে, ঠিক আছে। রাউটার কিনবো এখান থেকে, দিলাম এন্টার।
এখান থেকে আমি ধরো তার একটা পিসেস নেবো, এখান থেকে অ্যাপ্লিকেবল থাকবে, এখান থেকে স্পেসিফিক ডিটেলস, এখান থেকে একটা এইচএসএন কোড দিলাম, এন্টার, এখান থেকে স্পেসিফিক ডিটেলস, এখান থেকে ট্যাক্সেবল কত পার্সেন্ট ট্যাক্স পড়ছে, আমাদের ধরো 12% ট্যাক্স পড়ছে, দিলাম এখান থেকে এন্টার অ্যাকসেপ্ট। ঠিক আছে, হয়ে গেল। ক পিস কিনছি, তারপর আমি এখান থেকে 4 পিস কিনছি, কত টাকা করে কিনছি, তারপর ধরো 1050 টাকা করে আমি এখানে কিনছি। হয়ে গেল আমাদের কাছে অ্যামাউন্ট। আমি ধরো আবার কোনো একটা স্টক বানাবো, নিচে আসলাম, এন্টার করে আমরা এখানে মানে অল প্লাস সি করে আবার একটা স্টক বানাবো। এখানে মনে রাখবে অল প্লাস সি মেন আমাদের এখানে। আমি ধরো আরেকটা জিনিস বানাবো, যেমন ধরো আমরা এখানে নেবো সাপোজ ধরো ল্যান, এখান থেকে সাপোজ ধরো আমরা এখান থেকে নেবো সাপোজ ধরো সিপিইউ, আমি এখানে সিপিইউ নেবো। ঠিক আছে, সিপিইউ কিনবো এখান থেকে, এটাও আমাদের কাছে পিসেস নেবো, অ্যাপ্লিকেবল, এখান থেকে স্পেসিফিক ডিটেলস, এখান থেকে একটা এইচএসএন কোড এখান থেকে প্রোভাইড করলাম, এখান থেকে স্পেসিফিক ডিটেলস, এখান থেকে ট্যাক্সেবল, এখান থেকে 18% ট্যাক্স পড়েছে এটা। ঠিক আছে, এন্টার করে আসবো, অ্যাকসেপ্ট। কত পিস, 5 পিস কিনছি, কত টাকা করে, 9800 টাকা করে আমরা কিনছি। হয়ে গেল। তো এইভাবে আমরা স্টকগুলো বানিয়ে যাবে, যেটা তোমাদের আগে বলেছিলাম। যখন তোমাদের স্টক বানানো হয়ে যাবে তখন তুমি দেখো এখন যে হলুদ একটা উপরে রয়েছে, ইন্টারমিডিয়েটটাকে নিচে চলে আসবে। নিচে আসার পর আমাদের এখানে দুটো ট্যাক্স অ্যাপ্লাই করতে হবে, সিজিএসটি আর এসজিএসটি, মানে সেন্ট্রাল ট্যাক্স আর স্টেট ট্যাক্স। যেহেতু এই দুটো জিনিস আমি আগে বানিয়ে দিয়েছিলাম, তাই আমাকে আর বানাতে হবে না। আমি বারবার বলেছি যে জিনিস আমাদের জাস্ট একবার বানাতে হয়, বারবার বানাতে হয় না। তো এটাকে নিয়ে আসবো কী করে, আমরা স্পেস বার দেবো, স্পেস বার দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো এখানে দেখাচ্ছে চলে এসেছে। তো সেন্ট্রাল ট্যাক্স এখানে মারলাম, চলে আসলো, এন্টার করে আবার স্পেস বার দেবো, স্টেট ট্যাক্স এখানে দিয়ে দেবো, সিলেক্ট করে দিলাম, হয়ে গেল। তো আমাকে এগুলোর বানাতে হবে না, এগুলো বারবার, মানে এখানে পারচেজ জিএসটি, সেন্ট্রাল ট্যাক্স, স্টেট ট্যাক্স, এগুলো আমাকে বারবার আর বানাতে হবে না। হলো, এন্টার করে আসবো, এটাকে তো নো রাখবো আমরা এখান থেকে, এন্টার, এখানে নেওয়ার সাথে আমরা কিছু দেবো না, এন্টার অ্যাকসেপ্ট, ইয়েস, হয়ে গেলো বিল। তো এইভাবে তোমরা পারচেস বিলকে বানাতে পারো, জাস্ট পার্টি অ্যাকাউন্ট নেম চেঞ্জ হবে বা সেম নেমও থাকতে পারে। এইভাবে পারচেস বিলটা কিন্তু আমাদের কাছে এখানে এন্ট্রি হবে। সমস্যা হলে আমাকে ফোন করে নেবে, কিছু ঠিক অসুবিধা হলে। আর ভিডিওটা ভালো করে দেখো, আস্তে আস্তে ভালো করে দেখো, কোনো যদি অসুবিধা হয় সঙ্গে সঙ্গে আমাকে ফোন করবে, জিজ্ঞেস করবে, ভালো করে প্র্যাকটিস করো। পারচেস কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট টপিক, কারণ এখানে অনেকগুলো জিনিস আছে। প্রথমত আমাদের এখানে একটা পারচেসের একটা লেজার বানাতে হয়, যেটা হয় পার্টির লেজার, যেটা আমাদের কাছে কি হয় সানডেগেটর হয়। এখানে পারচেসের লেজার হয় আমাদের কাছে, পারচেস জিএসটি, যার আন্ডার কি হয় পারচেস অ্যাকাউন্টস হয়। এবং এখানে সিজিএসটি, এইচজিএসটি লেজার বানাতে হয়, যেগুলো আন্ডার কি আমাদের কাছে ডিউটিস অ্যান্ড ট্যাক্সেস হয়। তাহলে ভালো করে খেয়াল রাখো, ভালো করে দেখো এবং প্র্যাকটিস করো ভালো করে। ঠিক আছে, পরের ভিডিওতে আমি তোমাদের পারচেস হয়ে গেল, এরপর আমি তোমাদের আরেকবার বলে দিই, দেখো স্টক সামারিতে আসবে আবার, দেখো স্টক সামারি আসার পর দেখো দেখতে পেয়েছো দেখা যাচ্ছে এখানে সিপিইউ টিপি চলে এসেছে, যেটা আমি এখনই কিনলাম। তো এই জিনিসগুলো আমরা এখন তাহলে কিনেছি, তাহলে এখান থেকে আমরা স্টক সামারি থেকে চেক করতে পারবো যে কোন জিনিসগুলো আমাদের কাছে আছে না আছে। ঠিক আছে, পরের ভিডিওতে আমরা সেল দেখবো, অর্থাৎ আমরা অ্যাকচুয়ালি যে জিনিসটাকে কিনলাম ওই জিনিসটাকে আমরা বিক্রি করবো কী করে। আমরা তো পারচেস করি, যেমন যদি আমি স্টক সামারির মধ্যে দেখি এগুলো মধ্যে পারচেসের রেকর্ডস দেখাচ্ছে, এবার আমি এটাকে বিক্রি করবো কী করে, সেই সেলসের বিল আমরা বানাবো কী করে, ওই বিক্রি করার রেকর্ডসটা আমরা এখানে চেক করবো। ঠিক আছে, তো আমরা ফার্স্টে পারচেস দেখলাম, তোমরা ভালো করে প্র্যাকটিস করো বর্তমান। ঠিক আছে।